ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, লক্ষ্য উদ্দেশ্য কি, ইতিমধ্যেই আপনারা বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে অনেকটাই আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এরপরেও আমি আরেকবার স্মরণ করায় দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এবং তার প্রতীকে একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। এর অর্থ আপনারা কি ব্যাখ্যা করবেন যে আমাদের সংগঠন একেবারে ছোট বা দুর্বল? না, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তা চেতনা হলো অন্য ইসলামী দলের সাথে একটু পার্থক্য। এর জন্য আমরা চাই যে বাংলাদেশের ভিতরে 100-র মধ্যে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে মাদ্রাসা, মসজিদ, ওলামা, তোলাবা, এক কথায় জুমার মসজিদে দেখবেন শুক্রবার আল্লাহর রহমতে সেখানে নামাজিরা এই পরিমাণ উপস্থিত হয়, মসজিদে ধরে না। কথা ঠিক না? এ দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা শক্তিশালী হবে এবং ইসলামী রাষ্ট্র ক্ষমতায় উদ্দিন হবে। এটাই হলো মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা। আমরা 53 বছর স্বাধীনতায় দেখেছি যে আমাদেরকে বোকা পেয়ে কিছু স্বার্থান্বেষী মহল আমাদেরকে বারবার তারা ধোঁকা দিয়েছে, বোকা পেয়ে ধোঁকা দিয়েছে। অর্থাৎ আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটবেলায় আমরা পড়েছিলাম টুনটুনা টুনটুন, এই শব্দটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে, শুনিয়েছে, দেখিয়েছে। আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না, আমরা আর পরগাছা হতে চাই না। ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় থাকবে। এই চিন্তার ব্যবধানতায় আজকে যদিও নাকি বিভিন্ন সময় আমাদেরকে সিল লাগানো হতো যে আমরা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ওই বিএনপির দালাল, আসলে আমরা কারো দালাল নয়, আমরা হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দালাল। পরিষ্কার মনে রাখতে হবে। আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তকমা লাগায়, আসলে তাদের ইতিহাস কিন্তু দালালি। এটা আমি ওইভাবে ব্যাখ্যা আর দেব না, আর দিতেও চাই না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নিরেট দেশের জন্যে, মানবতার জন্যে, ইসলামের জন্য আমরা যে রাজনীতি করি তার বাস্তবতা আপনাদের সামনে দেখাবো। 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছিল, তখন আপনারা দেখেছেন যে ক্ষমতা লোভীরা, ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ, তো আমি এখন পরিষ্কারই বলছি এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল। ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই, তবে শেষটা শোনাই। যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো, শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী, কারণ সে তো বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় নাই, তার দল নির্বাচিত হয় নাই, তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না। এই জন্য আমরা কখনোই বলি নাই
এই যে স্বঘোষিত বলছে, এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে। শপথ নেওয়ার আগে সে চলে গেছে ভারত। ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন 10টার মতো চুক্তি করেছে, যেটা তারা পরে ব্যাখ্যা দেয় হাসান মাহমুদ সহ সমঝোতা স্বাক্ষর। আমাদের বাংলাদেশের জনগণ জানে না, সংসদ জানে না। সেই 10টা চুক্তির মধ্যে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি, একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোন স্বার্থের জন্য হয় না। প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য। আল্লাহ হেফাজত করেছেন। আজকে যদি চুক্তি বাস্তবায়ন হতো, আজকে যদি আমাদের বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গরাজ্য, বাস্তবে প্রমাণ হয়েছে। তারা বলে ট্রানজিট। ট্রানজিট কাকে বলে? এক দেশ থেকে অন্য দেশে ঢোকে পরবর্তী দেশে যাওয়ার জন্য। এই মাঝখানে অন্য দেশে ঢুকছে, এটা ট্রানজিট বলা হয়। এটা আন্তর্জাতিকভাবে এটা বৈধ। কিন্তু তারা তো ট্রানজিট দেয় নাই। প্রায় 200-250 কিলোমিটার ভারতের সাথে যে চুক্তি করেছে, এটা তো কোনো ট্রানজিট, এটা করিডোর। অর্থাৎ তার দেশে অনেক কষ্ট, অনেক খরচ করে অন্য জায়গায় যেতে হয়, সেখানে আমাদের দেশটা ব্যবহার করলে তাদের দেশে যেতে সুবিধা হয়। এই করিডোর, কারণ যেখানে ঢোকার রাস্তা দেখিয়েছে, এরপরে অন্য দেশে ঢোকার কোনো রাস্তা নেই। তাহলে করিডোর দিল 200-250 কিলোমিটার, কিন্তু আমাদের ভারত হয়ে পাশেই নেপাল, অন্য যে ভুটান, এই রাষ্ট্রগুলো পৌঁছার জন্য 17 থেকে 18 কিলোমিটার মাত্র রাস্তা ট্রানজিট। আমরা বারবার বাংলার মানুষ, বাংলাদেশের সরকার, আমাদের বাংলাদেশের জনগণ ভারতের কাছে চাওয়ার পরেও অদ্যাবধি পর্যন্ত সেই 17-18 কিলোমিটার রাস্তা ট্রানজিট আমাদেরকে দেয় নাই। কিন্তু কোনো কথা নাই, 200-250 কিলোমিটার রাস্তা তারা করিডোর দিয়ে দিল। তাদের গাড়ি ঢুকবে, বাংলাদেশের কেউ খবরও রাখতে পারবে না। তাদের সেনাবাহিনী পাহারা দেবে, কি যায় কি নেয়, কি আসা যাওয়া করে। মুরাদের একটা মগের মূল্য পেয়েছে আমাদের দেশে। এইভাবে এর জন্য আমি বলেছি, বিভিন্ন সময় বলেই থাকি, আব্বাজান বলে গেছিলেন প্রায় 23 বছর আগে এক দায়িত্বশীলের কাছে, যে অনেকে বলে যে আওয়ামী লীগ আসলে ভারতের দালাল। এটা তো তারা ঠিক বলে না। আসলে আওয়ামী লীগ হলো ভারতেরই সরকার। ব্যাখ্যা দেব না, কারণ শেষ 5ই আগস্ট আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল কোথা থেকে? ভারত থেকে। কোথা থেকে গেল? কোথায়? এবং তাদের দোসররা কোথায়? আচ্ছা, তো এবার নতুনভাবে তার বোঝানোর দরকার হয় না। এরপর আমার আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, যারা দেশকে ভালোবাসেন, যারা মানবতাকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, তাদেরকে আমি পরিষ্কার বলছি, যেই নেতা আপনাদেরকে গুলির মুখে, ফাঁসির মুখে এবং বিভিন্ন সমস্যার মুখে ঢালিয়ে, যারা নাকি টুনটুনাটুন দিয়ে হেলিকপ্টার উড়ে আবার সেই তাদের দেশে টাকা নেয়, সেই দেশে আওয়ামী লীগ কখনোই তাদেরকে নেতা মানতে পারে না। আজকে আমি যে কথাটা বলবো, এরপরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে, কেন এই ঝুঁকি সামনে বড় ভয়, এই অস্তিত্ব বিলীন হওয়ার পথে, সেই ভয় নিয়ে কোনো রাজনৈতিক দল তারা কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামে নাই। কিন্তু আমরা যে দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য রাজনীতিতে তার বাস্তবতা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আমাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে, খুনিদের বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছিলাম, খুনিরা বাংলাদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন। সেই হিসাবে আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা ছোট্ট দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন, যখন দেশের বিরুদ্ধে
যখন ইসলামের বিরুদ্ধে, যখন মানবতার বিরুদ্ধে, যখন কোনো ষড়যন্ত্র তৈরি করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আমরা এই অন্যায় প্রতিবাদে রাজপথে যখন আওয়াজ তুলি, তখন এই বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে বাধ্য হয়। আল্লাহ রহমত আপনাদের। বরিশালবাসীকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র হইল বরিশাল। আমি বারবার বলছি, আজকেও স্মরণ করে দিচ্ছি, যদি রংপুর আজকে এরশাদ সাহেবকে যদি বলতে পারে আমগো ছেলে, যদি আজকে বগুড়ায় যদি বলতে পারে জিয়াউর রহমানকে আমগো ছেলে, ফেনীতে যদি বলতে পারে খালেদা জিয়াকে আমগো ছেলে, গোপালগঞ্জ যদি বলতে পারে আমগো মেয়ে আমাদের ছেলে, বরিশালবাসীদের কাছে আমি বলবো, পিসাবুজুর চরমনাই রহমাতুল্লাহি আলাইহি, ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আর আমরা যারা নগণ্য খাদেম রয়েছি, আমরা কি দোষ করেছি? আমরা ইসলামী দলের নেতৃত্ব দিয়ে, এইটাই আমাদের দোষ? যদি তাই না হয়, আমি বলবো বরিশালের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। একটা মানুষও ইসলামী আন্দোলনের বাহিরে কেউ থাকবে, এটা আমাদের মন চায় না। সেই হিসেবে আমি সকল কোথাও আহ্বান জানাবো, মাঠ কিন্তু উর্বর রয়েছে, জমিনে ফসল ফালালি ফসল ধরবে, ফসল সুন্দর ফলবে। আজকে যদি আপনারা ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যদি আপনারা জিহাদ করার মতো করতে পারেন, সেইভাবে তৎপরতা পরিচালনা করতে পারেন। বাগেরহাট গেছিলাম, এক ব্যক্তি আমার কাছে ফাইল নিয়ে আসছে, বলতেছে হুজুর একা ইসলামী আন্দোলনের পক্ষে 1600-র মতো সদস্য বানিয়েছে, একজনে একা। বরিশালের মাটি তো উর্বর, সেখানে আমি সাংবাদিক ভাই সহ প্রশাসন সহ সকল কোথাও আহ্বান জানাবো, যারা পরীক্ষিত, আমরা জলীয় পানীয় ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই। আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আদার্স অন্য সব দেখেছি, কিন্তু ইসলামকে আমরা দেখি নাই। এই জন্য অনুরোধ করব, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আপনাদের সকল কোথাও আহ্বান জানাচ্ছি, আসেন আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং সকলকে দাওয়াত দেওয়ার জন্যে, সবাইকে সদস্য বানাবার জন্যে আমি বিশেষ করে আপনাদেরকে নির্দেশ বলেন, অনুরোধ বলেন, যা বলেন তাই করছি। আর আজকে আমি নগর সম্মেলনে যারা তদারকি করেছেন, এত সুন্দর সম্মেলনে আপনাদের উপস্থিতি এবং আমার ভাইরা উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে, আগেই তো নতুন কমিটি যেহেতু করতে হবে, এরা তো করা হয়েছে, হ্যাঁ, মোহাম্মদ লোকমান হাকিম সাহেব, আলহামদুলিল্লাহ, স্যার কি সহসভাপতি মাওলানা মোহাম্মদ নাসির আহমদ কাউসার ও চাচাজান, আমাদের সহ সভাপতি মাওলানা জাকারিয়া কে হামিদি, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, কই আশরাফি। আল্লাহ কবুল করুন। আর ওই দাও, শপথ দাও।